খয়রাশোলে তৃণমূল নেতা অশোক ঘোষ খুনের ঘটনায় ধৃত 4 অভিযুক্তকে দ্বিতীয়বারের জন্য কেন হেফাজতে চাইল না পুলিশ? এই প্রশ্নেই আপাতত দানা বাঁধছে বিতর্ক। 12ই আগস্ট খয়রাশোলে খুন হন তৃণমূল নেতা অশোক ঘোষ। পরদিন নিহত নেতার পরিবারের তরফে মোট 12 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তার মধ্যে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম দিন আদালতে তোলা হলে পুলিশ ধৃতদের 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চায়, কিন্তু আদালত 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। অথচ 3 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে শনিবার আদালতে পুলিশ ধৃতদের আর নিজেদের হেফাজতে নিতে চাইল না। আদালত তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠিয়ে দিল। কিন্তু কেন? এখানেই পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। আইনজীবী মহলে প্রশ্ন, খয়রাশোল কাণ্ডে ভাড়াটে খুনি দিয়ে এক তৃণমূল নেতাকে খুন করানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশ নিজেই ধৃতদের প্রথম দফায় 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছিল, কিন্তু 3 দিনেই তাদের হাতে এমন কোন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো যে ধৃতদের আর নিজেদের হেফাজতে যাওয়ার প্রয়োজনীয়তাই বোধ করল না পুলিশ। এই কদিনে নতুন করে কাউকে গ্রেফতার করা হয়নি, নতুন করে কোনো অস্ত্রেরও হদিশ মেলেনি। খুনের উদ্দেশ্যও এখনো স্পষ্ট নয়। ঘটনায় মূল অভিযুক্ত অশোক মুখোপাধ্যায় এখনো ফেরার। এসব সত্ত্বেও হঠাৎ ধৃতদের পুলিশ হেফাজতে যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেল কেন? 3 দিনে কি যাবতীয় প্রশ্নোত্তর সেরে ফেলল পুলিশ? আর কিছুই কি জানার বাকি ছিল না? শনিবার পুলিশ আদালতে যে কেস ডায়েরি জমা দিয়েছে তাতেও বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছে আইনজীবী মহল। শনিবার আদালতে পুলিশের পেশ করা কেস ডায়েরি বলছে ধৃত অনুজ সিংহ ও আলামত আনসারির কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। প্রশ্ন উঠছে, তাহলে সেই পুলিশই তাদের ভাড়াটে খুনি হিসাবে চিহ্নিত করলো কিভাবে? দ্বিতীয়ত, কেস ডায়েরিতে পুলিশ বলেছে বুধবার ঘটনাস্থলের খুব কাছে রাস্তার ধারে একটি ঝোপ থেকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে। এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, সোমবার খুনের পর পুলিশ সেখানে গেল, স্থানীয় মানুষ জড়ো হলো, অথচ বুধবার পর্যন্ত রাস্তার ধারে একটি আগ্নেয়াস্ত্র পড়ে থাকলো, সেটি কারো চোখে পড়ল না। এই অসঙ্গতি ঘিরেই যে প্রশ্নটা জোরালো হচ্ছে তা হলো, তাহলে কি অভিযুক্তদের কাউকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ? গোপাল চট্টোপাধ্যায় ও রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।